আজকের এই ভিডিওটিতে আমরা এক এমন অসুখের ব্যাপারে কথা বলবো যা যদি কারো হয়ে যায় তো সেই ব্যক্তি বহুদিন বা বহু মাস অবধি এটি জানতেই পারবে না যে সে এই অসুখের শিকার হয়েছে। আর যখন সে জানতে পারবে তখন সে পাবে যে তার প্রচুর ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট হয়ে গেছে। সে পাবে যে তার মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে। আমি যে অসুখটির ব্যাপারে কথা বলছি তা হলো ওভার থিঙ্কিং, অর্থাৎ প্রয়োজনের থেকে বেশি ভাবতে থাকা। ব্যক্তি বই খুলে বসে আছে পড়াশোনার জন্য, কিন্তু গত 1 ঘন্টা ধরে সে পড়াশোনা করছে না, সে কিছু না কিছু ভেবেই যাচ্ছে। সেই ভাবনার কোনো অন্তই নেই। কোনো ব্যক্তি কোথাও বসে আছে, সামনে তার সুন্দর দৃশ্য বা প্রকৃতি রয়েছে, সে চাইলেই কিন্তু প্রকৃতির সেই সুন্দর দৃশ্যকে উপভোগ করতে পারে। তার চোখও খোলা আছে, সে দেখছে প্রকৃতিকেই, কিন্তু তার ব্রেন প্রকৃতির একটিও সুন্দর ঘটনাকে রেজিস্টার করছে না। কেন? কারণ সেই ব্যক্তি মনে মনে অন্য কিছু ভেবেই যাচ্ছে অন্য কিছু। প্রথমে একটি ভাবনা, তারপর সেই ভাবনা রিলেটেড আরেকটি ভাবনা, তারপর আরেকটি, তারপর আবার আরেকটি। এইভাবেই ভাবতে ভাবতে তার প্রথম ভাবনাটি যে কি ছিল সেটিই সে ভুলে যায়। যখনই কোনো কাজ করতে যায় ফের সেই ভাবনা তার মনে ঘুরতে থাকে। যখন কোনো ডিসিশন নিতে চায় তখনও সেই কথাগুলিকেই এতটা ভাবতে থাকে যে কোনো ডিসিশনই নিতে পারে না। এক কথায় ভাবতে ভাবতে তার থট প্রসেস প্যারালাইজ হয়ে যায়। তো যদি আপনিও এই মারাত্মক রোগ ওভার থিঙ্কিং এর শিকার, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে। অ্যান্ড আই এম শিওর যে আপনাদের মধ্যে থেকে অনেকেই এই রোগের এতটাই শিকার হয়ে গেছে যে তারা এই ভিডিওটিকেও সম্পূর্ণ দেখতে পারবে না, তাদের ব্রেন তাদেরকে পারমিটই করবে না। ভাবনাগুলি ঠিক এইরকম হয় যে আমার সাথে যদি এটা হতো, যদি ওটা হতো, তার এই কথাটা বলা উচিত হয়নি, তার এই কাজটি করা উচিত হয়নি, সে আমার সাথে কেন এমন করলো, সে আমাকে কেন সেই কথা বলল, সে আমাকে কেন সেই কথা বলেছিল, এটি হতে পারতো, ওই জিনিসটি হলে ভালো হতো, কেন হলো না, কি যে হবে, কিভাবে হবে, যদি না হয়। অর্থাৎ হয় আপনি পাস্টকে অথবা ফিউচারকে নিয়েই ভাবতে থাকেন। আপনি পেন্ডুলামের মতো হয় পাস্ট নয়তোবা ফিউচারে আটকে পড়েন। মানে আপনি হতে চাইছিলেন ওয়ারিয়র আর হয়ে গেছেন ওয়ারিয়র। চিন্তা করতে করতে নিজেকে একেবারেই দুর্বল বানিয়ে ফেলেছেন। তো আজ আমরা এই মারাত্মক রোগটিরই চিকিৎসাকে শিখব। আর এই চিকিৎসাটির নাম হলো প্র্যাকটিস। প্র্যাকটিসের দ্বারা যে কোনো ব্যক্তি তার নিজের মনের মালিক হতে পারে, নিজের ভাবনাগুলির উপর জয়ী হতে পারে, এবং সে যা ভাবতে চায় কেবল সেটিকেই ভাবতে পারে, এবং যা করতে চায় তা করতে পারে। তো এই প্র্যাকটিসটি কি? ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাওয়ার জন্য কি প্র্যাকটিস করব? বেশ মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। মনোযোগ দিয়ে এই জন্যই শুনতে বললাম কারণ এই ওভার থিঙ্কিং এর যে টপিকটি আছে না, এটি এক এমন ধরনেরই জিনিস যেটিকে ভালোভাবে না বুঝলে কোনো কাজেই দেবে না। অ্যাকচুয়ালি হয় কি, যখন যখন আপনি ওভার থিঙ্কিং করেন তখন আপনি নিজের প্রেজেন্ট থেকে বেরিয়ে, অর্থাৎ যে কাজে আপনি সেই সময় করছেন সেখান থেকে বেরিয়ে আইদার আপনি পাস্টে চলে যাচ্ছেন অথবা আপনি ফিউচারে চলে যাচ্ছেন। নিজের থটগুলিকে বর্তমানে প্রেজেন্টে ধরে রাখতে পারছেন না। নিজের বিচারকে বর্তমানে ধরে রাখতে পারাই হলো সবথেকে বড় প্রমাণ যে আপনার নিজের থটের ওপর নিয়ন্ত্রণ আছে। আর এই সময়েই আপনি নিজের কাজে কমপ্লিট ফোকাস করতে পারেন। যখন যখন আপনি অতীতের ব্যাপারে ভাবেন তখন আপনার মনে সবথেকে প্রথমে এটাই আসে যে এমন হলে কি হতো, তেমন হলে কি হতো। দেখুন বন্ধু, পাস্টকে আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু পাস্টের সেই ঘটনা থেকে আপনি যে মেসেজটি পেয়েছেন, অর্থাৎ আপনি সেই ঘটনা থেকে যে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষাকে আপনি নিজের হিসেবে চেঞ্জ করতে পারবেন। পাস্ট কেবল এবং কেবলমাত্র শিক্ষার জন্যই হয়। পাস্টের পারপাস হলো এই যে আমার কাছ থেকে শেখো। এই ব্যাপারে একদমই ভাববেন না যে কি হয়েছে আর কি হয়নি, কেবলমাত্র এই ব্যাপারে ভাবুন যে যা হয়েছে সেখান থেকে আমি কি পেলাম। যদি আমার লসও হয় তবুও সেখান থেকে আমি কিছু না কিছু অবশ্যই পাই, আর সেই কিছু না কিছু জিনিসটি হলো শিক্ষা, লেসন। আর যখনই আপনি নিজেকে এটি রিয়ালাইজ করাবেন যে পাস্ট কেবলমাত্র শেখার জন্যই হয়, পাস্ট না তো ভুল ধরার জন্য হয় আর না তো দোষ দেওয়ার জন্য হয়, কেবলমাত্র শেখার জন্য হয়, সেই মুহূর্তেই আপনি নিজেকে পাস্ট থেকে মুক্ত করে নিতে পারবেন। যখন যখন আপনার মনে অতীতের ভাবনা আসবে তখন আপনি ভাবুন যে যা হওয়ার তা হয়ে গেছে। এবার সেই ঘটনা থেকে একটি মেসেজ বা লেসনকে নিয়ে আমি আমার আজকের দিনটিকে কিভাবে বেটার বানাতে পারবো। আপনার আলটিমেট এম হওয়া উচিত লিভিং ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে বাঁচা। তো যখন আপনি এইভাবে পাস্ট থেকে নিজেকে মুক্ত করে নেবেন, তখন ফিউচার থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে ভাবতে হবে যে এখন এই মুহূর্তে আমি যে কাজটি করছি এটির উপরেই আমার ফিউচার ডিপেন্ড করছে। ফিউচারের ব্যাপারে ভাবতে থাকলে ফিউচার বদলাবে না। পাস্টের থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সেই শিক্ষাকে অ্যাপ্লাই করে কাজ করলে তবেই ফিউচার বদলাবে। এটি করলে আপনি নিজেকে পাস্ট এবং ফিউচার দুটি থেকেই ফ্রি করে নিতে পারবেন। এটি হলো ওভার থিঙ্কিং থেকে বাঁচার বেসিক ফান্ডা।
নাও অ্যাপার্ট ফ্রম দিস, যদি বারবার আপনাকে কোনো থট বিরক্ত করছে, টেনশন হচ্ছে, তো এই পরিস্থিতিতে আপনি ম্যানুয়ালি নিজের জন্য ডিস্ট্রাকশন তৈরি করুন। ফর এক্সাম্পল, যখন আপনি ট্র্যাক করে নিলেন যে আপনি পাস্ট এবং ফিউচারের মধ্যে ঝুলছেন, তো এবার আপনি নিজের মধ্যে এমন এক অভ্যাস বা হবি তৈরি করুন যেখানে আপনি কাজ করতে পারবেন। মনে করুন কিছুক্ষণের জন্য ওয়াকিংয়ে চলে গেলেন, পেন্টিং করতে লাগলেন বা কোডিং শিখতে লাগলেন, অথবা অন্য কোনো কাজ যা আপনাকে কিছুক্ষণ বিজি রাখবে সেই কাজকে করুন। বহু লোক আছে যারা খাবারও খাচ্ছে, এদিকে আবার ভেবেও যাচ্ছে, চা পান করছে আর মনে মনে কিছু ভেবেই যাচ্ছে। তারা ভুলেই যায় যে চা কত সুন্দর হয়েছে, খাবার এবং সবজি কত টেস্টি হয়েছে, ওয়েদার কত সুন্দর, সে জীবিত আছে, সুস্থ আছে, বাড়িতে সবাই ভালো আছে, সে লাইফে ভালো পারফর্ম করছে, সে ভালো পরিশ্রম করছে। এই গ্র্যাটিটিউডগুলিকে মানুষ ভুলে যায়। আপনার কাছেও এমন হাজার হাজার জিনিস আছে যার জন্য আপনি গ্রেটফুল। সেই জিনিসগুলি চিৎকার করে আপনাকে বলতে চাইছে যে চিন্তার কোনো ব্যাপার নেই, সবকিছু একদম ঠিক আছে। আর আপনি কি করছেন? আপনি চিন্তায় ডুবে রয়েছেন। আমরা সূর্যের জন্য গ্রেটফুল, অক্সিজেনের জন্য গ্রেটফুল, যার কারণে আমরা বেঁচে আছি। তাই একটি দীর্ঘশ্বাস নিন এবং নিজেকে বলুন যে এই লাইফটিতে যা যা প্রয়োজন, নিজের কাজকে করার জন্য যা যা প্রয়োজন, নিজের গোলকে অ্যাচিভ করার জন্য যা যা প্রয়োজন, এই ওভার থিঙ্কিং থেকে বাঁচার জন্য যা যা প্রয়োজন, সেই সমস্ত জিনিসই আমার কাছে আছে। না তো আমার কাছে কোনো জিনিসের অভাব আছে, আর না তো আমার কোনো ব্যক্তির অভাব আছে, আর না তো এমন কোনো জিনিস আছে এই পৃথিবীতে যার অভাব আছে আমার জীবনে এবং আমি সেটিকে অ্যাচিভ করতে পারবো না। এটি করলে আপনি নিজেকে সমস্ত প্রকার চিন্তা, পাস্টের চিন্তা এবং ফিউচারের চিন্তা থেকে মুক্ত করে নিতে পারবেন, which is another way to enjoy the present and stop overthinking. আপনার লাইফে বর্তমানে যদি কোনো প্রবলেম থেকে থাকে যার কারণে কিনা আপনি ভেবে ভেবে মাথা খারাপ করে দিচ্ছেন, তো আপনার টার্গেট এমন হওয়া উচিত যে আপনি সেগুলির সলিউশনগুলির ব্যাপারে ভাবুন, নাকি প্রবলেমগুলির ব্যাপারে। মনে করুন আপনি কাউকে ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন, আর কোনো কারণের জন্য সে আপনার সাথে ব্রেকআপ করে নিয়েছে। কারণ যে কিছু হতে পারে। তো এবার আপনি কি করছেন? আপনি তার ব্যাপারে ভেবেই যাচ্ছেন, তার কথা, তার হাসি, তার গল্প, তার সাথে স্পেন্ড করা টাইম, এগুলিকেই আপনি ভেবে যাচ্ছেন। আর মনে মনে সেই প্রবলেমকে খুঁজে যাচ্ছেন যে কেন সে আমাকে ছেড়ে চলে গেল। তো দেখুন বন্ধু, আমি মানছি যে এই ভাবনাগুলিকে বন্ধ করা অতটাও সহজ নয়, কিন্তু একবার আপনি অবজার্ভ করে দেখুন, আপনি পাবেন যে আপনি নিজেকে অতীতের কোথাও আটকে রেখেছেন, আপনি পাস্টের ভাবনাতে নিজেকে বন্দি করে রেখেছেন। তো প্রবলেমকে খুঁজে পেয়ে যাওয়ার পর আপনি এর সমাধানকে দেখুন। আপনি দেখুন যে আপনার মধ্যেই তো কোনো প্রবলেম ছিল না, আপনি নিজেই খুব বেশি অ্যাটাচমেন্ট বানিয়ে নেননি তো, আপনার নিজেরই এক্সপেকটেশন বেশি ছিল না তো। তো ব্যাস, এবার এই প্রবলেম, অ্যাটাচমেন্ট এবং এক্সপেকটেশনকে নেক্সট টাইম থেকে কম রাখবেন। দেখুন বন্ধু, প্রতিবার এবং প্রতিটি সিচুয়েশনেই আপনার কাছে দুটি চয়েস থাকে। এক, আপনি প্রবলেমটির ব্যাপারে ভাবতে থাকুন, এবং দুই, আপনি সলিউশনের ব্যাপারে ভাবুন। প্রতিবার প্রতিটা মুহূর্তেই আপনার কাছে এই দুটি অপশনই থাকে। হয় আপনি প্রবলেমের ব্যাপারেই ভাবতে থাকুন, অথবা সমাধানের ব্যাপারে ভাবুন। ভাবতেই তো হবে, যে কোনো একটির ব্যাপারে আপনাকে ভাবতেই হবে। লিভিং ইন দ্য প্রেজেন্ট মুভমেন্ট উইদাউট গেটিং এনি ওয়ারি ইজ দ্য কি টু লার্নিং হাউ টু স্টপ ওভার থিঙ্কিং। আপনাকে নিজের লাইফটির চার্জ নিজেকেই নিতে হবে। আজ আপনার যেখানে থাকা উচিত সেখানে যদি আপনি আজ না থাকেন, তো এর জন্য কেবলমাত্র দায়ী আপনার এই ওভার থিঙ্কিং। দেখুন, দেরি এখনো হয়নি, কিন্তু আপনি সেই জিনিসটিকে হয়তো নয়, কিন্তু তার থেকেও বেটার কোনো জিনিসকে অবশ্যই অ্যাচিভ করতে পারবেন। যখন আপনি নিজেকে কনভিন্স করিয়ে নেবেন, মোটিভেট করিয়ে নেবেন যে ইউ ডিজার্ভ বেটার, তখন আপনার মধ্যে কনফিডেন্স এবং কনসেন্ট্রেশন ডেভেলপ হতে শুরু করে। এগুলি ছাড়াও যদি আপনি কোনো বিষয়কে ভুলতে পারছেন না, তো এই একটি কথাকে মনে করুন যে পৃথিবীতে কোনো ব্যক্তি পারফেক্ট হয় না, কেউই পারফেক্ট নয়, আমিও পারফেক্ট নই, আপনিও পারফেক্ট নন। তো যদি কোনো ব্যক্তির মেমোরি আপনার মাইন্ডে স্টাক হয়ে আছে, তো সেই মানুষটিও পারফেক্ট নয়, ভুল সবাই করে। এমনটা হতেই পারে না যে সিনেমাতে অস্কার পাওয়া একজন অ্যাক্টর সুইমিংয়েও ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল পাচ্ছে, ম্যারাথনেও গোল্ড মেডেল পাচ্ছে, প্রেসিডেন্টও হয়ে গেছে, সে অ্যাস্ট্রোনটও হয়ে গেছে, সে পৃথিবীর সমস্ত বই পড়েছে। নো, নেভার। তো যদি আপনি এই বিষয়টি নিয়ে ওভার থিঙ্কিং করছেন যে আপনার মধ্যে কিছু অভাব আছে বা সামনের ব্যক্তির মধ্যে কিছু অভাব আছে, দেন ইটস ন্যাচারাল। কোনো কিছুর অভাব যদি থাকে তো অনেক ভালো গুণও আছে। আপনি নিজের ফোকাস লাইটকে সেই নেগেটিভ জিনিসগুলি থেকে সরিয়ে পজিটিভ জিনিসের দিকে করুন, জীবন অনেক সুন্দর হয়ে যাবে। তো বন্ধু, আপনিও কি ওভার থিঙ্কিং এর শিকার? নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।